নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা ইয়ার এন্ডের ভিডিও এবং বৃষ রাশির ভিডিও। একটা জিনিস আপনাদের কাছে আলোচনা করব। এই মুহূর্তে যা ট্রানজিট রয়েছে, দেখুন, ইয়ার এন্ডটাকে আমি এই কারণেই গুরুত্ব দিচ্ছি বা দিই, কারণ বহু মানুষ এই ইয়ার এন্ডের দিকে তাকিয়ে বসে থাকেন। অনেকের অনেক কিছু পরিবর্তন, ভালো মন্দ, অ্যাচিভমেন্ট, সারা বছর যে খাটনি, তার যে দাম পাওয়া, তার এই ইয়ার এন্ডের ওপরই তো নির্ভর করে। কেউ সরকারি, কেউ বেসরকারি, কেউ ব্যবসা, অনেকের অনেক কিছু প্ল্যান পরিকল্পনাগুলো থাকে। তাহলে আজকে ফেব্রুয়ারি মাস চলছে, 2 মাস, প্রায় 2 মাস বাকি রয়েছে। আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা বা বৃষ রাশির মানুষ হলে এই 2 মাস মোটামুটি কোন দিক থেকে কি রেজাল্ট, কি ফল পাবেন, তার পূর্বাভাস বা তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে করার চেষ্টাটা করব। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের, তো সাথে থাকতে হবে, দরকার আছে। এবং ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। শুরু করছি বন্ধুরা। দেখুন, আমি বারবার বলছি, কেন আমি এইটা কথাটা বলছি, যে বৃষ রাশির ক্ষেত্রে সময় কিন্তু ভালো চলছে। আগামী বছর দেড়েক এখন বলতে পারি ভালো। হুম এবার বছর দেড়েক ভালোর মধ্যে কিছু মাস, কিছু সময় থাকে যেগুলো আপস অ্যান্ড ডাউনস থাকে। তো এখন বৃষ রাশির ক্ষেত্রে সবচেয়ে বড় লাভদায়ক জায়গা হচ্ছে একাদশে শনিদেবের বসে থাকা। এটা ব্যাপার। তাহলে 2 মাস কি যেতে পারে, কেমন যেতে পারে, কি চলতে পারে, শুরু করছি বন্ধুরা। পরপর পরপর আলোচনাগুলো শুরু করব বা বলবো। প্রথমত একটা জিনিস বুঝুন, আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, আপনার আপনার বা আপনাদের শরীর হয়তো ঠিকঠাক চলছে, মানে আমি বৃষ হলে আমার শরীর ভালোই চলছে, কিন্তু দুটো জায়গা, যাদের কোনো সার্জারির ব্যাপার রয়েছে বা কোনো অপারেশন বা এই ধরনের ব্যাপার স্যাপার কিছু আসতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। কারণ দেখুন, একটা রাহু মঙ্গল যোগ তৈরি হচ্ছে এবং এই সপ্তমপতি রাহু, সপ্তমপতি মঙ্গল রাহুযুক্ত হয়ে বসে রয়েছে। তো কোনো না কোনোভাবে এটা এটা কোনোভাবে অপারেশনকে নির্দেশ করে। তো যাদের কোনো সার্জারি রয়েছে বা সার্জারির ব্যাপার রয়েছে, তার নির্দেশ রয়েছে। কিন্তু আপনার যদি প্রশ্ন হয় কি করা উচিত, আমি বলবো করানোই উচিত। ডাক্তারবাবুরা যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে চলো এগো, আপনার এগিয়ে যাওয়া উচিত। কারণ শনির তৃতীয় দৃষ্টি বৃষ রাশির ওপর পড়ছে। তো যাদের হেলথ খুব বড় ইস্যুস, যদি এই এই ব্যাপারটা যারা ভুগছেন, ধরুন ভুগছি, কোনো ক্রনিক রোগ চলছে, মোটামুটি চলবে, অসুবিধা নেই। কিন্তু যদি দেখা যায় আপনি বৃষর মানুষ, আপনার বাবা বা মা যদি কোনো অসুস্থতা এসে থাকে, অসুস্থতার ব্যাপার থেকে থাকে, তাদের হেলথ বা স্বাস্থ্য কিন্তু লক্ষ্য রাখবেন এই সময়টা, ফেব্রুয়ারি মার্চ বলতে পারি। কারণ ভালো রকমভাবে ভোগান্তি, মেডিকেল এক্সপেন্স বাদ দিয়ে দিন, ছোটাছুটি বা ভোগান্তি বলতে পারি, ভোগান্তিটা কিন্তু থেকে যাবে। সো আমি বৃষ বা বৃষর জাতক বা জাতিকা হলে আমাকে বা আমাদেরকে এই জায়গাটা বা এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে, একটু দেখতে হচ্ছে বা দেখে চলার প্রয়োজন রয়েছে। দেখুন বন্ধুরা, আমি দেখবেন আপনারা বিগত কয়েকদিন, বেশ কিছুদিন রাশিফল ফলো করলে দেখবেন আমি বৃষর ফাইন্যান্সিয়াল প্রবলেম, অনেক মানুষ পাজেলড যে ভাই এত ফাইন্যান্সিয়াল প্রবলেম বলছে তো ভালো কেন, কি করে বলছে। এবার বলবো বৃষর ফাইন্যান্সিয়াল দিক ভালোর দিকে যাবে। ফেব্রুয়ারির মিডের পর থেকে, মাঝামাঝির পর থেকে এক্সপেক্টেড যে ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু আসবে, ফাইন্যান্সিয়ালি সাউন্ড। লোকে ভাবেন প্রবলেমটা কোন জায়গায়, যে ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে মানে হয়তো আকাশ থেকে টাকা পড়বে, আম জাম ফল যেমন গাছ থেকে পড়ে সেভাবে পড়বে, সেটা হবে না। কিন্তু ফাইন্যান্সিয়ালি কম বেশি স্টেবল রেজাল্ট পাবেন। যে আনলিমিটেড ব্যয় চলছিল, ফালতু খরচা এবং সব কিছু ক্ষেত্রেই একটা টানাপোড়েন যেটা চলছিল না, আমার মনে হয় সেটা কিন্তু মেটার দিকে যাচ্ছে। এই জায়গাটা বা এই দিকটা আমি বা আপনি, আমরা বৃষ রাশির মানুষ হলে পজিটিভ বা ভালো রেজাল্ট, ফ্রুটফুল রেজাল্ট পাবো। তো বন্ধুরা, এটাকে কাজে লাগাবেন। কিন্তু দেখুন দেখুন একটা জিনিস বুঝবেন, দ্বাদশে মঙ্গলের দৃষ্টি, হ্যাঁ, আবার রাহুর দৃষ্টি বৃষ রাশির ক্ষেত্রে সেকেন্ড হাউসে।
দ্বিতীয়ভাবে নবম দৃষ্টি সেকেন্ড হাউসে পড়ছে। হিউজ বা বড় ইনভেস্টমেন্ট, লাক্সারিয়াস ইনভেস্টমেন্ট খুব সাবধানে করবেন। হিউজ যেটা ইনভেস্টমেন্ট, এবার নেসেসারি হলো, ধরুন বাবা মায়ের হেলথ খারাপ, আপনার কোনো রকম শারীরিক অসুস্থতা, এমার্জেন্সি কোনো প্রবলেম হচ্ছে, সেটা তো করতেই হবে, কিন্তু লাক্সারিয়াস কোনো ইনভেস্টমেন্টসগুলো একটু দেখে করুন বা একটু দেখে শুনে চলার দরকার রয়েছে বা প্রয়োজন রয়েছে, এটা ব্যাপার। তাহলে আমি বা আপনি, আমরা যখন ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে, তবে যদি কোনো ট্যুর বা ট্রাভেলের ব্যাপার থাকে, ট্যুর ট্রাভেল বা ট্যুরিজমের ব্যাপার থাকে, খুব হিসাব করে এগোবেন, সব কিছু দেখে মেপে, এবং সেটা আদেও এই ট্যুর বা ট্রাভেলটা আপনার জন্য ভালো কিনা এটা কিন্তু একটু দেখে নেবেন, দেখে এগোবেন, প্রফিট কী আছে দেখে এগোবেন, এটা দেখার দরকার রয়েছে। কিন্তু মেন ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে চাকরি বা বিজনেস। আমি চাকরি করি, আপনি ব্যবসা করেন, কেউ কিছু না কিছু আমরা করতে থাকি, তো চাকরি বা ব্যবসা কেমন হবে সেটা একটু দেখা যাক। দেখুন বন্ধুরা, আমি প্রথমত বলবো, বৃষ কিন্তু সফলতা পাবেন, আপনি বিশ্বাস করুন। আমি বহু মানুষের সাথে কথা বলি, আমি এই রেফারেন্সটা দিই আপনাদেরকে, কারণ কথা বলি, প্রত্যেকটা মানুষ আলাদা। সে হতে পারেন বৃষ রাশি, হতে পারেন মেষ রাশি, হতে পারেন তুলা রাশি, আলাদা কর্মক্ষেত্র, আলাদা কাজের প্রসেস বা পদ্ধতি আলাদা। কিন্তু শুধু বৃষ মেষ তুলা বলে ব্যাপার নয়, আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষই কিন্তু কর্মক্ষেত্রের চাপ, প্রেশার রয়েছে। আমরা বাইরে থেকে কোনো ফিল্ডকে দেখলে মনে করি এই ফিল্ডটা তো খুব ভালো, খুব ভালো, কিন্তু বিশ্বাস করুন, কোনো দিন কোনো ফিল্ডের মানুষজনকে শুনলাম না, খুব রেয়ার কেসেস, যে আমার ছেলে বা মেয়েকে আমি এই ফিল্ডে আনবো, এই ফিল্ডে নিয়ে আসবো, কোনো মানুষকে শুনলাম না। প্রবলেমটা তার মানে কি, তিনি সেই ফিল্ডের ব্যাপারটা জেনেছেন বলে তার মনে হচ্ছে এই ফিল্ডটা খারাপ। তো চাপে সবাই কম বেশি রয়েছেন, কিন্তু ইয়ার এন্ড পর্যন্ত যে টাইম রইল, প্রথমত বলবো কাজ কেমন হচ্ছে। দেখুন, আমার মনে হয় ট্রেস থাকছে, কলিগ বা সহকর্মীদের সাথে একটু সমঝোতা করতে হবে। এরা কিছু লোকের ক্ষেত্রে, কিছু মানুষের একটু বাড়ন্ত বাড়ছে, হচ্ছে। কিছু লোক খুব বেশি লাফালাফি, ঝাঁপাঝাঁপি, নাচানাচি করছে, আপনাকে এটা দেখে চলতে হবে। কিন্তু এর পরের ধাপ হচ্ছে যে ভাই, কাজ হবে কি না। আমার মনে হয় কাজ কিন্তু যথেষ্ট ভালো, এবং অনেক বেশি ফ্লেক্সিবিলিটি মেনটেন করে কাজগুলো করা, কাজ সম্পাদন করা, কাজে এগোনো, কাজের ডেভেলপমেন্ট বা গ্রোথ, আমার মনে হয় আপনি পাচ্ছেন। আপনি যখন ভীষণ মানুষ বা জাতক জাতিকা, আপনি পাচ্ছেন বা আপনার পাওয়ার সম্ভাবনাটা তৈরি করছে। চাপ প্রচুর। দেখুন, যখন কর্মর জায়গায় মার্চের মিডে গিয়ে বা শুরু থেকে, বা ফেব্রুয়ারির এন্ড থেকেই বলতে পারি, মাঝামাঝি থেকেই বলতে পারি, যে বৃষ রাশির কর্মের জায়গার ওপর রবি, বুধ, মঙ্গল এবং রাহু বসে রয়েছে। তাহলে বসে রয়েছে, তো কাজের ক্ষেত্রে নানাবিধ প্রেশার তৈরি হবে, অনেক রকম, অনেক কিছু প্রেশার, অনেক কিছু অপশনস, ভালো মন্দ, ভালোর থেকে মন্দ বেশি, এই অপশনসগুলো থাকছে। বাট এখান থেকে আমার প্রশ্ন কি, যে আমি ভাই চাকরিটা করতে পারবো কি না, পারবেন, কাজ হবে কি না হবে, টার্গেট রিচ হবে কি না হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তাহলে আজকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, আপনারা এখন থেকে কোমর কষুন। আমার মনে হয় মার্চে গিয়ে যার যেটা টার্গেট, বা যতটা টার্গেট রিচ করে গেলে আর কোনো প্রবলেম নেই, সেই জায়গা রিচ করে যাবেন। কিন্তু কোনোভাবে কোনো পার্টনারশিপ, দেখুন পার্টনারশিপ থেকে প্রতারণা, গ্রুপে কাজ করছেন, আপনার যোগ্য সম্মান না দেওয়া, আপনাকে খাটিয়ে নেওয়া, কালিগদের, ওই যে বললাম সমঝোতা, তো পার্টনারশিপ, 2 জন 4 জন 5 জনের সাথে কাজ করা, এই ব্যাপারটা, এই জায়গা বা এই দিকটা বৃষকে একটু দেখে চলতে হচ্ছে, একটু দেখতে হচ্ছে। আপার লেভেল হায়ার অথরিটি সাপোর্ট করছেন, ম্যানেজমেন্ট সাপোর্ট করছে, মোটামুটি সাপোর্ট করছে, তো চলছে ভালো। এইটা বুঝতে হবে। তাহলে চাকরি ক্ষেত্র, এবং এখানে দুটো কথা বলার, একটা, আপনি যখন ফ্রেশার্স এবং আপনি যদি সুইচ করতে চান, সুইচ, চাকরি চেঞ্জ করা বা সুইচ করা, বোথ সাইডে পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করব। কানেকশানটা এরকম তৈরি হচ্ছে, মার্চ মাসে গিয়ে 1, 6, 10, 11, এক মানে শুক্র, ট্রানজিট করে যাবে, মীন রাশির ঘরে শিফট করে যাবে। তো যারা ফ্রেশার্স ছেলে মেয়ে চাকরির জন্য খাটছেন, এবং অনেক কটা চাকরির পরীক্ষা রয়েছে, ভালোভাবে পরীক্ষা দিন, ভালোভাবে প্রস্তুতি নিন, এবং যারা সুইচও করতে চান, নতুন, আমার এক্সপিরিয়েন্স রয়েছে 5 বছরের, তো আমি নতুন জায়গায়, নতুন কোম্পানি, এ থেকে বি, বি থেকে সি, হতে পারে সেটা দূরে, জন্মস্থান থেকে দূরে, বাইরে, বা
লোকালের মধ্যেও যারা চেঞ্জ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা ভালোর দিকে যাচ্ছে। তো চাকরি ক্ষেত্র স্টেবল, ফাইন্যান্সিয়াল গ্রোথ আস্তে আস্তে আসছে, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে, ইনভেস্টমেন্ট পার্টটা একটু দেখে, এইটা হচ্ছে কথা আপনি বিশাল মানুষ বা জাতক জাতিক হলে। কিন্তু বন্ধুরা, চাকরি যতই ভালো বলি, আমি ব্যবসা কিন্তু খুব একটা ভালো বলতে পারছি না এই মুহূর্তে। ব্যবসার তো কাস্টমার নির্ভর হয়, কাস্টমার ফ্লো কমতে পারে, কাস্টমার আসা, আপনার সাথে আপনার কাস্টমার ডিল, কাস্টমারদের সাথে আপনার বন্ডিং বা রিলেশনশিপ ভালো চলা, এই জায়গা কিন্তু ডিস্টার্ব হয়ে রয়েছে। এবং দ্বিতীয় ভাবটা ড্যামেজ হচ্ছে। দ্বিতীয় ভাব হচ্ছে বোঝানোর ক্ষমতা, স্পিকিং পাওয়ার, মানুষজনকে বিশ্বাস করানোর যে ক্ষমতা, সেখানে বক্রী বৃহস্পতি বসে আছে। তো কোনো না কোনোভাবে প্রোডাক্ট দু টাইপের, ধরুন আপনি প্রোডাকশান অথবা আপনি সেলস, বোথ সাইড কিন্তু ফ্লাকচুয়েট করবে তুলনামূলকভাবে। তারা ফ্রিল্যান্সিং, ধরুন একজন উকিলবাবু, একজন ডাক্তারবাবু, একজন শিল্পী, গান বাজানো, অভিনয়, নৃত্য, এই টাইপগুলো কিন্তু অনেকটা ভালো, বা অনেকটা বেটার হতে পারে। বাট ব্যবসা আরও বেশি সিরিয়াস হতে হবে। মার্চ মাস অনেকের ইয়ার এন্ড বা অনেকের ক্ষেত্রে ইয়ার এন্ডের ব্যাপার চলে। তো বৃষ রাশি এই 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 জায়গা বা এই দিকটা আপনাকে অনেক বেশি সিরিয়াস থেকে দেখে শুনে বুঝে লক্ষ্য রেখে আমার মনে হয় এগোনোটা ভালো। তো বন্ধুরা, অবশ্যই এটা দেখুন, অবশ্যই এটা বুঝুন বা দেখে চলুন, এবং কী করলে বিজনেস বাড়বে, কাস্টমার কী করলে অ্যাট্রাক্ট হবে একটু দেখতে হবে। মেজর প্রবলেম আর একটা, বৃষ, সিরিয়াসলি বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে 2 মাস ছুটকো ছাটকা বিষয় নিয়ে দাম্পত্য কলহ, চেঁচামেচি, অশান্তি, কথা কাটাকাটি, অন্যদিক বাদ দিন, টাকা বলুন, প্রেম বলুন বা অন্য আরও ডিপ জায়গাগুলো বাদ দিন, কিন্তু ঝামেলা অশান্তি লেগে থাকছে। বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা এগোনো যায়, এগোতে পারেন, কথা বলতে পারেন, কথা এগোতে পারেন বা এগোনোর জায়গাটা যাচ্ছে, কিন্তু ঝামেলা বা অশান্তিগুলো লেগে থাকছে। তো দাম্পত্য জীবনের ওপর প্রভাব পড়ছে, এবং কিছু ক্ষেত্রে আপনি একজন হাউস ওয়াইফ হলে ইনলস বা শ্বশুর বাড়ি, শ্বশুরালয়, বাড়ির লোকজন, জায়গা কিন্তু নট সো গুড, আমার মনে হচ্ছে খুব একটা ভালো নেই। তো ইনলসদের থেকে প্রবলেম আসতে পারে, কিছু জ্ঞাতি শত্রুতা থাকতে পারে, বাট সেটা ম্যানেজেবল, কন্ট্রোলে থাকছে। কিন্তু দাম্পত্য খেয়াল রাখুন। তবে আমি বলবো বৃষর প্রেম আসতে পারে জীবনে, অনেকে চান তো প্রেম আসতে, প্রেম কিন্তু আসতে পারে, কারোর প্রেমে পড়তে পারেন, এবং যারা স্টেবল কোনো রিলেশনশিপে আছেন তারাও অনেকটা ভালো রেজাল্ট বা আশা করছি অনেকটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাচ্ছেন, এটাতে অসুবিধা নেই। যাদের প্রবল পারিবারিক অশান্তি, জ্ঞাতি শত্রুতা চলছে, তারা অনেক বেশি রিলিফ পাবেন, অনেকটা এই চাপগুলো কমছে। হতে পারে লিগাল ইস্যুস, কোর্ট কাছারি, পুলিশ, আইন, আদালত, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো চলছে, তারা অনেক বেশি রিলিফ পাচ্ছেন। কিন্তু ভাই বোনদের সাথে খুচরো বিবাদ লেগে থাকছে, এবং রাহুযুক্ত রবি বাবা মার সাথেও কম বেশি বিবাদ লেগে থাকা, এবং ওই যে প্রথমেই বললাম বাবা মার হেলথ যদি অসুবিধার থেকে থাকে, সমস্যার থেকে থাকে, আপনাকে বা আপনাদেরকে অনেক বেশি দেখতে হবে, দেখে চলতে হবে। তো অবশ্যই দেখতে হবে বা দেখে চলতে হবে আপনি যখন বিচর মানুষ। কিন্তু বড় বিবাদ, ধরুন খুব মুখ দেখাদেখি বন্ধ, জায়গাগুলো শর্ট আউট হতে পারে, সলভ হতে পারে। ধরুন জমি জায়গা নিয়ে বড় কোনো প্রবলেম চলছে, বড় কোনো টক্সিক ব্যাপার স্যাপার চলছে, সেগুলো কিন্তু অনেকটা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিতে পারে আপনি বৃষ রাশির মানুষরা। তো এগুলো দেখে নেবেন বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো এগুলো মোটামুটি একটা জিস্ট বা জায়গা। আমি মেন জোর দেবো এডুকেশান, কারণ এই মুহূর্তে এডুকেশান কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। পরীক্ষা, নেক্সট সিজন বা এগুলো চলছে, কেমন হবে শিক্ষার জায়গাটা দেখুন। যারা প্রাইমারি লেভেলের স্টুডেন্ট, প্রাইমারি এডুকেশান, প্রাইমারি লেভেলটা, বিশেষত ওই এইচএস লেভেল পর্যন্ত, আপনার মধ্যে অনেক বেশি ঢিলে ঢালা একটা ব্যাপার কাজ করছে আপনাদের মধ্যে। মানে বাইরের অনেক কিছু আপনাকে অ্যাট্রাক্ট করবে, এটাই জায়গা যে অনেক কিছু আপনাকে অ্যাট্রাক্ট করছে, টানছে অনেক কিছু বাইরের, হতে পারে বন্ধুত্ব, হতে পারে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, বা ঘোরা বেড়ানো, আড্ডা, এই জায়গাগুলো, স্পোর্টসও কিছু ক্ষেত্রে, যদিও স্পোর্টসটা ভালো হয়, ভালো বলতে পারি, কিন্তু প্রাইমারি লেভেলের এডুকেশানকে ডিস্ট্র্যাক্ট করার অনেক কিছু জিনিসপত্র বা অনেক অপশানস থেকে যাচ্ছে, এইটা লক্ষ্য রাখতে হবে। কারণ প্রাইমারি লেভেলের আপনার হয়তো অপরচুনিটি থাকলেও আপনি কতটা সেটাকে, সেই দিকটিকে কাজে লাগাচ্ছেন, এটাই কিন্তু একটা প্রশ্নের জায়গা বা প্রশ্ন
দিক বলতে পারি। তো এটা লক্ষ্য রাখতে হবে আমি বৃষ রাশি হলে। কিন্তু অপরদিকে আমি যখন ওই পরবর্তী ধাপগুলো গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, প্রেম ভালো হচ্ছে তো, তো গ্র্যাজুয়েশন বা কলেজ লাইফই তো প্রেমের জায়গা, তো প্রেম নিয়ে প্রবলেম নেই। টিচার বা গাইডদের কিছুটা সাপোর্ট পাচ্ছেন, মানে আপনার মাস্টারমশাই, আপনার দিদিমণি বা যারা আছেন, গাইড যারা রয়েছেন, গুরু যারা রয়েছেন, সাপোর্ট পাচ্ছেন। যদিও পার্টনারশিপ ভালো নয়, কিন্তু কলেজ লাইফে গিয়ে পার্টনারশিপ কোথায় থাকে, এই ব্যাপারগুলো নেই। বাট বলতে পারি, ধরুন আপনি বিটেক করছেন, আপনি বিবিএ করছেন, আপনি বিসিএ করছেন, এই ধরনের যে এডুকেশান, এগুলো মোটামুটি এক্সপেক্টেড আপনাকে সফলতা দেবে বা সাকসেস দেবে। আপনি বিশ্বরাশি, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক ভালো রেজাল্ট দিচ্ছে, তো পড়াশোনা দেখুন, একাদশে শুক্র শনি, শনি ভালো ফল দিচ্ছে, এরপর বৃহস্পতির বক্রি ছেড়ে যাবে, তো উচ্চশিক্ষায় বৃষরাশি চরম সাফল্যর সময় চলছে। শুধু ফেব্রুয়ারি মার্চ বলে নয়, এপ্রিল মে জুনও বলতে পারি চললো, তো এখন তো শনি এখানেই থাকলো। এবং তাহলে এবার বন্ধুরা সময়টাকে কাজে লাগাতে হবে। আপনি বিশাল মানুষ হলে আমি আশা করছি পড়াশোনায় সাফল্য আছে। প্রাইমারি লেভেলটা দেখে আরও সতর্ক থেকে, এবং যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের এই ব্যাপারগুলো নেই, তো কোনো প্রবলেম হয়তো তাদের হবে না। এটাই ব্যাপার, এটাই একটা জিস্ট। আশা করছি 5% ভিডিওটা কাজে লাগবে। 3টে নক্ষত্র, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। আপনি যখন কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা, পারিপার্শ্বিক অনেক কিছু আপনার উন্নতির পথকে ব্যাহত করবে, অনেক কিছু, অনেক রকম ডিস্ট্র্যাকশনস, এবং সেই বলে না টানা অ্যাট্রাক্টস, আপনাকে এটা দেখে চলতে হবে। রোহিণী, যখন আপনার রোহিণী নক্ষত্র, বন্ধুরা রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে সব জায়গায় সব দিকে একটা একটা জেলাসি কিন্তু থেকে যাচ্ছে। জেলাস ব্যাপারটা পাবেন, জেলাস ফিলটা পাবেন সব জায়গায়, সবাইকার, মানে সেটা বাবা মা বলছি না বা হাজব্যান্ড ওয়াইফ বলছি না, কিন্তু লোকের একটু চোখে লাগছে, বুঝতে পারবেন। মৃগশিরার মানুষজনরা না টেম্পার লুজ করা, আবেগে চলা, আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া, লোকের দ্বারা প্রভাবিত হওয়া, খুব ইজিলি প্রভাবিত হওয়া, ভুল করা, ভুল সিদ্ধান্ত নেওয়া এবং পরে পস্তানো, মানে ইনস্ট্যান্ট, আমার এক্ষুনি চাই তো এক্ষুনি চাই। সকালবেলা মনে হলো একটা গাড়ি কিনে নিয়ে আসি, তো বিকেলবেলা গিয়ে গাড়ি কিনে নিয়ে এলাম। এই আবেগগুলো ক্ষতি করতে পারে, এটা দেখবেন। এটাই একটা জিস্ট, ইয়ার এন্ড পর্যন্ত বৃষর কেমন যাবে আশা করছি কাজে লাগবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।